সময় আমাদের সময়ে দেখা যায় যে মানুষদের মাঝে আত্মহত্যার পরিমাণ বেড়ে যাচ্ছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারিমের মাঝে বলেন লা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। তো এই আত্মহত্যার পিছনে কারণ কি? এই আত্মহত্যার পিছনে মূল কারণ হলো মানুষের জীবনে দুইটা, একটা হলো হতাশা আর একটা হলো অভিমান। মানুষ যখন হতাশা হয়ে পড়ে, যখন সে পারিবারিক ভাবে অশান্তির মাঝে থাকে, এ সময় মানুষ আত্মহত্যার কথা তার মাথায় চিন্তা করে ফেলে। মানুষ যখন কারোর সাথে প্রেমে চাকা খায়, কোন ছেলের সাথে সে লম্বা সময় ধরে ঘুরতেছিল, তো একটা সময় দেখা গেল ওই ছেলের সাথে তার সম্পর্ক নষ্ট, তখন সে অভিমান করে আত্মহত্যা করে ফেলে। এই অভিমান করে আত্মহত্যা করুক বা হতাশার কারণে আত্মহত্যা করুক, যে কোনোভাবে আত্মহত্যা করুক না কেন, ইসলামে যে আত্মহত্যা করা স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। আর এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাকুতুলু আনফুসাকুম, তোমরা নিজেরা নিজেদেরকে হত্যা করিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের বর্ণনা আসছে, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরাজুলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ব্যক্তিকে নিয়ে আসা হলো, যে ব্যক্তিটা কতালা নাফসাহু বিওয়াশাফিসা, যে ব্যক্তিটা সে নিজেকে হত্যা করেছে কোনো একটা লোহার ফলা দ্বারা আঘাত করার পর, অর্থাৎ সে নিজেকে আঘাত করার দ্বারা হত্যা করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার জানাজা নামাজ পড়ানোর জন্য নিয়ে আসা হলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাম ইউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তির জানাজায় পড়ে নাই। উম্মতের জন্য ইশারা দিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে আত্মহত্যা এবং মহাপাপ, এই আত্মহত্যা যে মানুষটা করবে, কোন জ্ঞানী মানুষ, নবীর ওয়ারিস যারা আছে আলেম ওলামা, ওই আলেম ওলামা ওই আত্মহত্যাকারীর জানাজা পড়বে না। ওই আত্মহত্যাকারীর জানাজা পড়বে সাধারণ কোন মানুষ, তার জানাজা নামাজ পড়ে তাকে বিদায় করে দিবে। কোন সম্মানিত মানুষ যেন ওই যে মানুষটা আত্মহত্যা করেছে তার জানাজার মাঝে অংশগ্রহণ না করে। এই আত্মহত্যার শাস্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের বর্ণনায় আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করবে, কোন উঁচু জায়গা থেকে বাল দিয়ে পড়ে আত্মহত্যা করবে, ওই আত্মহত্যা করার পর জাহান্নামের মাঝে সে সর্বদাই উপরের স্থান থেকে বাল দিয়ে পড়তে থাকবে, আর ওই লাফ দিয়ে পড়ার যত যন্ত্রণা, ওই যন্ত্রণা সে ভোগ করতে থাকবে। যে মানুষটা বিষপান করে আত্মহত্যা করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিষপান করে আত্মহত্যা করার দ্বারা ওই মানুষটা সর্বদাই জাহান্নামের মাঝে বিষপান করতে থাকবে। আর বিষপান করার বোতলটা তার হাতে নিয়ে বিষপান করবে, সে বিষপান করে মৃত্যুবরণ করবে, আবার সে জীবিত হবে। অর্থাৎ বিষপান করার যত যন্ত্রণা ওই মানুষটা হাসরের জাহান্নামের মাঝে ভোগ করতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা ফাঁসি লেগে মৃত্যুবরণ করবে, আত্মহত্যা করবে, জাহান্নামের মাঝে সে সর্বদাই ফাঁসি লাগতে থাকবে, আর ফাঁসি লাগতে লাগতে এরকম ভাবে সে জাহান্নামের মাঝে কষ্ট ভোগ করতে থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে মানুষটা নিজের উপর কোন ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে মৃত্যুবরণ করবে, জাহান্নামের মাঝে ওই মানুষটা সর্বদাই ধারালো অস্ত্র দ্বারা তার নিজের মাঝে আঘাত করতে থাকবে, এরকম ভাবে সে জাহান্নামের মাঝে শাস্তি ভোগ করতে থাকবে। তাই যদি কোনো ব্যক্তি যতই পেরেশানি হয়, যতই পারিবারিক অশান্তি থাকুক না কেন, আমরা যতই হতাশাভুক্ত হয় না কেন, আমাদের কোনদিন ভিতরে এই সিদ্ধান্ত নেওয়া যাবে না যে আমরা আত্মহত্যা করে ফেলবো, কারণ আত্মহত্যা কোনোদিন কোনো বিষয়ের সমাধান নয়। অনেক যুবক যুবতী দেখা যায় প্রেম করে দীর্ঘদিন তাদের প্রেমের সম্পর্কের পর দেখা যায় যখন ছেলেটা মেয়েটাকে ছেড়ে চলে যায়, অথবা মেয়েটা ছেলেটাকে ছেড়ে চলে যায়, তাদের ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করে ফেলে। অথবা এরকম দেখা যায় অনেক দুইটা ছেলে মেয়ে প্রেম করে, কিন্তু বাড়ির ফ্যামিলির লোকেরা তাদেরকে মেনে নিতে রাজি নাই। তাই ফ্যামিলির লোকদেরকে বোঝানোর জন্য তারা নিজেদের সফলতার পথ বেছে নেয়। তারা দুইজন মনে করে দুইজন যদি একরশি দিয়ে আত্মহত্যা করে ফেলি, তাহলে হয়তো আমাদের জীবনে একটা সফলতা মানুষ মেনে নিবে। না না, এই সমস্ত বড় ভুল সিদ্ধান্ত। অনেক যুবক দেখা যায় যে পারিবারিক অশান্তি ভাবে ভোগ করে, অশান্তি ভোগ করার কারণে নিজের পেরেশানির কারণে আত্মহত্যার পথ বেছে নেয়। ওই আত্মহত্যার পথটা যারা বেছে নেয় তারা ভুল পথ বেছে নেয়, কারণ আত্মহত্যা কোনোদিন কোনো বিষয়ের সমাধান নয়। আত্মহত্যা কি সমাধান? এখন আমি আত্মহত্যা করে ফেললাম, তাহলে কি আমার পরিবার সুখী হয়ে যাবে?
আমি একটা মেয়ের জন্য আত্মহত্যা করে ফেললাম, তার মানে মেয়েটার পরবর্তী সুখ দুঃখ আমি দেখতে পারবো? এইসব হলো ভুল বোকামি। কারণ আত্মহত্যা কোনোদিন কোনো বিষয়ের সমাধান হতে পারে না, কারণ বেঁচে থেকে আমাকে সমাধান করতে হবে। তো এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করে, যার চিন্তা পেরেশানিতে দিন যায়, তাওয়াক্কাল আল্লাহ, যে সে যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর সে ভরসা করে। এই কথা সে মনে মনে ভাবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যথেষ্ট। আর যে মানুষটা চিন্তা পেরেশানিতে দিন যায়, একাকিত্ব ভোগে, সে মানুষটা যেন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তুমি একা নই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে ধৈর্য ধারণ করে ওই ধৈর্যশীলদের পক্ষে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রয়েছি। এখন যখন আমার সাংসারিকভাবে আমি কষ্ট, সংসারের চাহিদা পূরণ করতে পারি না, আমার দিক থেকে আমার উপর যন্ত্রণা চাপ আসতেছে, এই মুহূর্তে আমি কষ্ট ভোগ করতে থাকি, হতাশ হয়ে যাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্না মা'আল উসরি ইউসরা, তোমার একটা কঠিনের উপর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা সহজ জিন্দেগি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করব। কষ্টের পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দ্বিগুণ সুখ দান করব। তাই হতাশ হওয়া যাবে না, কষ্টে পড়ে আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর আমাদের পরিপূর্ণ ভরসা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর যদি পরিপূর্ণ ভরসা রাখি, তাহলে এরকম চিন্তা আমাদের উপর, আমাদের মাথায় কোনোদিন আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলার ভয় যে মানুষটার ভিতরে ঢুকে যাবে, ওই মানুষটা কোনোদিন এই সমস্ত পথ বেছে নেবে না। তাই আমাদের জন্য উচিত হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় আমাদের উপর ঢুকানো।